আজ না হয় কাল, না হয় পরবর্তী জন্মে হরিনামের ধারে, হরিনামের পথে আসতেই হবে। এছাড়া কোনো ধর্ম নাই, এছাড়া নান্য পন্থা, কোনো পথ নাই মুক্তি। অষ্টপাশ থেকে, মায়ার পাশ থেকে, বন্ধন থেকে কোন প্রকারে মুক্তির উপায় দ্বিতীয় পথ নাই। মজার কথা হলো, এবারে যদি আপনি এড়িয়ে গেছেন তো আপনি এড়িয়ে গেলে, কারণ জন্ম দুর্লভ, মনুষ্য জন্ম এটা বারবার হবে না। ৮০ লক্ষ বার জন্মের পরে তবে এই মানব জন্ম, এটা বারবার হবে না। তোমার মধ্যে যদি এবারে পশুর ধর্ম দেখা যায়, পশুর একটা ধর্ম আছে, মানবের একটা ধর্ম আছে। পশুর ধর্ম সকালবেলা উঠে কলগেট দিয়ে ব্রাশ করে, পশু সকালবেলা উঠে খানা পিনা চালু করে দেয়, আর শিকার চালু করে দেয়, জীব হত্যা চালু করে দেয়। মানুষ তা করে না, কারণ মানুষ সভ্য, মানুষ দেবতুল্য, দেবতাও মানুষ হতে চায়। কি সেই মানবের মূল্য, কি সেই বিশেষত্ব আছে যেটা দেবতারও নাই? সেটা হলো এটাই যেটা আপনারা না বললেন, এই সকালবেলা উঠে মুখ প্রক্ষালন করা পশুর ধর্ম নয়। ওরা কোনোদিন মুখ ধোয় না, আর কোনোদিন ভগবানকে সকালবেলা উঠে প্রণাম করে না, যেটা মানুষ করে। কারণ কি, মানুষ এই তত্ত্বটা জানে, এ পৃথিবী আজও বিদ্যমান, সেটা তার ইচ্ছা। আমার জন্মটা তার ইচ্ছায়, আমি এখনো আছি এটা তার ইচ্ছায়। তিনি চলে গেলে এ জগতের কোন ডাক্তার, কোন বৈজ্ঞানিক আমাকে রাখতে পারবে? এই জন্য কোন মূর্খ ব্যক্তি আছে যে সকালবেলা উঠে সেই বিশ্ব পিতার কাছে কৃতজ্ঞতা স্বীকার করে না? সূর্যদেব না উদয় হলে পৃথিবী অন্ধকার, দিন গণনা হবে না, মাস গণনা হবে না, বছর গণনা হবে না, পেটে খিদে লাগবে না, চোখে দেখতে পাবে না। কিন্তু মূর্খ ব্যক্তি সকালবেলা উঠে সেই দেব 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 সূর্যদেবকেও প্রণাম করে না। তাই সুধীগণ, আপনারা অনুভব করুন, মানুষ ধর্ম হচ্ছে ভগবত তত্ত্বকে অবগত হয়ে আগে তার পূজা, তারপরে তোমার পূজা। যদি এটা না করে তাহলে জানতে হবে ওর মধ্যে পশুর ধর্ম আছে। পশু ভী সমান, পশুর যেমন কোন সভ্যতা নাই, মানবের তেমনি কোন কৃতজ্ঞতা। এই জন্য হরিনাম হচ্ছে জগতের সংস্কৃতি, হারিয়ে যাওয়া সংস্কৃতি। ভুলে গেছি আমরা, সেই ভুলে যাওয়া বস্তুকে আমাদের স্মরণ করাতে এলে সেটি হলো শ্রীমান প্রতিদিন আগে যেটা করতে হবে সেটা হচ্ছে তদ বৃদ্ধি প্রণিপাতে, প্রণিপাতে গীতা। সকালে উঠে প্রণাম কর। এই প্রণাম হচ্ছে বৈজ্ঞানিক। তুমি যত বেশি প্রণাম করবে তত তোমার ভিতরের ক্রোধ, ময়লা দূরীভূত হবে। উঁচু জমিতে জল টেকে না, নিচু হলে পণ্ডিতগণ বলেন বিদ্যা দদাতি বিনয়ম, অর্থাৎ পেটে যদি বিদ্যা কারো থাকে তার মাথা নিচু হবে না উঁচুর কাছে, এটা তো ভাবাই যায় না। সব সময়
নিচু হওয়া স্বাভাবিক জীবন, সেটা যেদিন ভুলে যাব তার নাম উদ্ধত্ত জীবন। সেই জীবন দুর্যোধনের মতো, সেই জীবন হিরণ্যকশিপুর মতো, সেই জীবন জগাই মাথায়ের মতো তাড়াতাড়ি শেষ হয়ে যায়, নিপাত হয়ে যায়। এই জন্য করুণার অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বললেন, তোমার স্বভাব হারিয়ে গেছে, পরভাব এসে চেপে গেছে। পরভাব, অন্যের স্বভাব তোমার উপরে এসে গেছে। দুষ্কৃতির অসুরের স্বভাব তোমার মধ্যে। কি খাওয়া উচিত তা জানো না, কি বলা উচিত তা জানো না, কি করা উচিত তাও জানো না, কোন পথে যাবে তাও জানো না। এতো সব হারিয়ে গেছে। এখন আবার ফিরে পাবে। হরিকথা শোনো আর হরিকথা বলো, চেত দর্পণ বাঞ্ছন। আবার ফিরে পাবে তোমার নিজ ভাব, নিজ স্বভাব, নিজ পথ, নিজ। বলি রে বদন, বলি রে বদন, সুধামাকা এই মদিনা বল রে বদ, বল রে বদ, সুধামাখায়ে হরি নাম, মধুমাখায়ে কৃষ্ণ নাম। একবার বলি রে বদ, বলি রে বদ, সুধামাখায়ে
শ্রীকৃষ্ণ কলিকালের শুরুতে দাপরের শেষে একবার যুধিষ্ঠির মহারাজের রাজপ্রাসাদে গেলেন। জায়গাটা হস্তিনাপুর, দিল্লি, নিউ দিল্লি, যমুনা নদীর দিকে আজও আছে সেই হস্তিনাপুর জায়গা, যেখানে আজকে আমাদের নিউ দিল্লি ভারতের রাজধানী। তো সেই জায়গায় আজ থেকে 5000 বৎসর আগে স্বয়ং ভগবান কৃষ্ণ প্রকট ছিলেন পৃথিবীতে। তিনি একদিন যুধিষ্ঠির মহারাজের রাজপ্রাসাদে যাচ্ছেন। আর আপনারা জানেন আমাদের বাংলার বুকে এখনো মানুষ তাই করে। সাধুগুরু বৈষ্ণব মহাত্মারা এলে উলুধ্বনি করেন, বস্ত্র বিছিয়ে দেন, পুষ্পবৃষ্টি করে ওনাকে স্বাগতম। ভগবানের যেরকম পুজো হয়, পৃথিবীতে সাধুর পুজো করে। কেন করে না? সাধু আর ভগবানের কোনো তফাৎ নাই। যেমন প্রতিমার পুজো হয়, কখনোই নয়, প্রতিমার পুজো কখনো হয় না, ঘটে পুজো হয়। ঘট, প্রতিমার মূল বস্তু যেমন ঘট, তেমনি ভগবানের ঘট হচ্ছে তার প্রিয় ভক্ত। এই জন্য স্বয়ং ভগবান বলছে, আমার চেয়ে আমার ভক্ত হল। আমাকে প্রসন্ন করতে চাইলে আমার ভক্তের পূজা কর। মানুষ আমি মানুষের মধ্যেই আছি, কাঙাল বেশি আছি, ধনী বেশি আছি, ডাক্তার রূপে আছি, ওঝা রূপে আছি, আবার সর্প রূপে আমি রয়েছি। এই জন্য স্বয়ং ভগবান বলছেন, ভক্ত আমার পিতা মাতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা। তো স্বয়ং ভগবান হস্তিনাপুরে রাজপ্রাসাদে যাচ্ছেন পঞ্চ পাণ্ডবের দর্শনের জন্য। আর চারিদিক থেকে উলুধ্বনি হতে লাগলো, উলুধ্বনি উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী। হরি 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 করে বহু জায়গায় গিয়েছে, এরকম পরিবেশ দেখি না। সুন্দর। আপনাদের হৃদয়ে যে ছিটে ফোটা ভক্তি আছে, ভগবানের জন্য যে একটা জায়গা আছে হৃদয়ে, এটা বোঝাই গেল উলুধ্বনি আর হরিধ্বনি শ্রবণ। উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, হরি হরি ধ্বনি করে ভগত মণ্ডলী। উলুধ্বনি শঙ্খ একটা গাছ লাগালে তার ফল 3 মাস বাদে হবে। আর হরিনাম যখনই করবেন তখনই আনন্দ, হৃদয়ে আনন্দের উৎপত্তি হয়। আবার পরিণামে সর্ব দুঃখ নাশ করে। সেই সে পবিত্র হরিনাম আনলেন জগৎ চৈতন্য। সুতরাং হরিনামে আলস্য হবে যার, জমের বাড়ি হবে তার। এই জন্য কলিকালে সংশোধনী যুগ, যেখানে কোনো অপরাধ গ্রহণ করে না হরিনামকারী, শুধু হরিনামকারী এই প্রসন্নতার গুণ ভগবান মাত্র। এই জন্য ভগবানের নাম কীর্তন চেত দর্পণ মার্জনং ভব মহাদবাগ্নি।
নন্দনন্দন গোপিকানয়নানন্দ গোপালম নমো মহাবদানায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় চৈতন্য নামে গৌরবিষে নমো শ্বেত কমলা কুচমণ্ডলা ধৃত কুণ্ডল কলিতলিত বনমালা জয় দেব হবে জয় জয় দেব হবে জয় জয় দেব হরে জয় জয় দেব হরে কুচমণ্ডল ধৃত কুণ্ডল কলিত ললিত প্রভু জয় জয় দেব হরে জয় জয় দেব হরে তৃণমণি মণ্ডল মণ্ডন ভবখণ্ডন মুনিজন মানস জয় জয় দেব হরে 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 বিষধর গঞ্জন জনরঞ্জন জয় 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 দেব হরে জয় জয় দেব হরে জয় জয় দেব হরে প্রভু জয় জয় দেব হরে 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 জয় দেব কবেরি মিন্দ গুরুতে মঙ্গল জগতি জয় জয় দেব হরে 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 জয় নাচে সোনা
নাচে সোনার গোরা নাচে 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 চিরাদি চিরাদি বলে রে নাচে সোনার গোরা নাচে নাচে সোনার গোরা নাচে নাচে সোনার গোরা নাচে শিরাধর ভাবে গোরা গো নাচে সোনার গোরা নাচে নাচে সোনার গোরা নাচে নাচে সোনার গোরা নাচে শিরাধর ভাবে গোরা গো নাচে সোনার গোরা নাচে নাচে সোনার গোরা নাচে বড়ই আরে ভাই রে বড়ই তার ভাই রে বড় আমার প্রতি বিলাইল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর প্রিয় ভক্তগণ, সাধু সজ্জন বৃন্দ, পূত পবিত্র হরিবাসরে আগত পরম ভক্তবৃন্দ, সর্বাগ্রে সবার শ্রী চরণ কমলে প্রণাম নিবেদন করছি। হে আমার নিত্যানন্দের দাস, হে আমার গৌর হৃদয়, আপনাদের শ্রীচরণে জানাই আমার অসংখ্য সর্বস্ব তোমার চরণ করেছি তোমারি সর্বস্ব তোমার চরণে করেছি তোমারি সর্বস্ব তোমার
চরণে সপিয়া করেছি তোমারি দ্বারে। আমি তো তুমি তো ঠাকুর, আমি তো বলিয়া জানো সর্বস্ব তোমার চরণে সপিয়া করেছি তোমারি সর্বস্ব তোমার চরণে সপিয়া করেছি তোমারি দ্বারে। আমি পড়েছি তোমারি আগে করেছি তোমারি দারে। আমি পড়েছি তোমারি দারে প্রভু, করেছি তোমারি দারে। সর্বস্ব তোমার চরণে করেছি তোমারি দারে। সর্বস্ব তোমার চরণে সপিয়া করেছি তোমারি দ্বারে। করেছি তোমারি দারে। করেছি তোমারি দারে। ভারী সুন্দর পরিবেশ, পৌত পবিত্র কলৌ বিধৌতকারী হরিনামের বাসা। আজ থেকে 538 বছর আগে 1407 শকে এই বাংলার মাটিতে, বাংলার ঘরে এবং বাঙালির ঘরে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, স্বয়ং ভগবান নেমে এলেন ধুলার ধরণীতে। আর সেটি হলো এই পশ্চিম বাংলায়, যে জায়গার নাম হচ্ছে নদিয়া নবদ্বীপে, শচীগর্ভ সিন্ধু হরিন্দু, যার করুণায়, যার অপার করুণায় আপনারা আজ হরিবাসরে এসে আত্মকল্যাণের জন্য অপেক্ষা করছে। এটি স্বয়ং মহাপ্রভুর অবদান। জীবের দুর্দশা দেখে স্বয়ং মহাপ্রভু সহজ করে ধর্ম প্রচার করলেন। কলৌ দোষ নিধে রাজন্নস্তি ঝেক মহানগ্ন। শ্রীমদ্ ভাগবত বললেন যে কলিকালের মানুষ হচ্ছে দোষের খনি, অপরাধের মণি। সুতরাং সেই মানুষেরা উদ্ধার কি করে পাবে? কলর দোষ নিধে রাজন্নস্তি ঝেক মহানগর। যদিও অন্যান্য যুগের যত পাপী তাপী তারাই কলিকালে জন্ম নিয়েছে, সুতরাং বোঝাই গেল পাপের বোঝা মাথায় নিয়ে পৌঁছেছি আমরা। কিন্তু অমল পুরাণ শ্রীমদ্ ভাগবত বলছে তবুও ভয় নাই। কেন? ঝেক মহানগ্ন, যেটা কোন যুগে ছিল না, এই যুগে সেই মহৎ তত্ত্বটা লুকিয়ে আছে। বলে সেটা কি? এটা হচ্ছে যজ্ঞই সংকীর্তন প্রায়ের জয়ন্তী হি সুমেধ। হরিনাম সংকীর্তন যজ্ঞে তারে যে করে আরাধন, সেই শেষ মেধা পায় শ্রী রাধা গোবিন্দ। সুতরাং যেটা কোন যুগে ছিল না সেটা কলি যুগে আছে। সেটা কি? সহজ সরল হরিনাম করলে তৎকীর্তনা
সত্য যুগে তপস্যার ফল হরি নামে পাওয়া যাবে, ত্রেতা যুগে যজ্ঞই সংকীর্তন, যে যজ্ঞের দ্বারা ভগবান যজ্ঞেশ্বরের কৃপা লাভ করা যায় সেটা হরি নামের দ্বারা পাওয়া যায়। তারপর যুগে পরিচর্যায়ন, সেবার দ্বারা পূজার দ্বারা ভগবানের অনুকম্পা লাভ করা যায়, সেটা কলাউত্তম হরি কীর্তন, কলিকালে হরি নামের দ্বারা প্রাপ্তি হয়। এই হলো আপনাদের কাছে শুভ সংবাদ। তো বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি হয়েছে, খারাপ হয় না, তবে ভালোও হয় না। বোধহয় ঠান্ডা পড়েছে বলে আওয়াজ কম নাকি, আর একবার হবে। তো বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি। দেখুন ভক্ত বাড়ে নাই কিন্তু আওয়াজ বেড়ে গেল, তার মানে আমরা একটু কৃপণতা করেছিলাম, এখন মহাপ্রভুর কৃপায় ঔদার্যতা উদারতা এসে গেল। তো বলিয়ে পরম দয়াল শ্রী নিত্যানন্দ কি, সকল ভক্ত বৃন্দ কি। কবি 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 পাপী হ তাপী হ অপরাধী হ, কোনো ব্যাপার নাই, শুধু আমার কথা শোনো। সেটা কি, 10 5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি। এখন কি একটু করা যাবে, মানে সবাই করবে। আর মহাপ্রভু যে হাতে তালির কথা বললেন সেটা বোধহয় হবে না, তাও হবে, কারণ সকলেই বলে আমার সময় নাই, আমার হাত ফাঁক নাই, কি করে হবে। এই জন্য স্বয়ং মহাপ্রভু বলেন কখন সময় হবে বল, আমি সেই সময় হরি নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম Hare Krishna Hare Krishna 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 Hare 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 Ram Hare Ram 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 Hare Hare। আপনারা করুন হরে কৃষ্ণ হরে Hare Krishna Hare Krishna 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 Hare 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 Ram Hare Ram 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 Hare Hare। Hare Krishna Hare Krishna 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 Hare Hare, Hare Ram 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 Hare Hare। Hare Krishna Hare Krishna 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 Hare Hare, Hare Ram 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 Hare Hare। Hare Krishna Hare Krishna 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 Hare Ram Hare Krishna Hare Krishna 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 Hare Hare, Hare Ram Hare Ram হাতে তালি দিয়ে কীর্তন করলেন সবাই, কিন্তু আপনাদের যদি প্রশ্ন করা হয় কষ্ট হয়েছে কি, হয়নি। খরচা হয়েছে কি, বাহ, কষ্টও হলো না খরচাও হলো না,
তাহলে আমরা হরিনাম করতে কৃপণতা করি কেন? কেন ইচ্ছে জাগে না? যাতে খরচা নাই, যাতে কোনো পরিশ্রম নাই, শুধু আনন্দ।